कृष्ण करबला सज्जनशील हुजूर पाक हजरत सैयद शाह यासूब अली अल कादरी अल हसनी अल हुसैन अल बगदादी बड़े हुजूर पाक किबला काबा छोटे हुजूर पाक किबला काबा अंजुमान कादरिया मेदिनीपुर दरबार शरीफ नारे तकबीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अहलि बैतिहि तय्यबीन व ताहिरीन वल मअसूमीन अल मजलूमीन अल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अज्रन इल्लल मवद्दत फिल क़ुर्बा। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुसैन मिन्नी व अना मिन हुसैन। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबि आमिरा व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले अल्हम्दुलिल्लाह। रब्बे करीम जुल जलाल মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাবুলপুর গ্রামের আশিকানে মুস্তাফা মুহিব্বানে হাসনাইন কারামাইন আজাদারান ইমামে হুসাইন আলাইহিস সালাম দ্বারা আয়োজিত জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন আলাইহিস সালামের পবিত্র মজলিস পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মজলিস পাকে হাজির হবার মতো আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল ও জবান থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাস। আজ 15 মুহররমুল হারাম 16 মুহররম শরীফের রজনী শহাদায়ে কারবালার স্মরণের মজলিস পাকে আপনি আমি অন্যান্য বছরের মতো এবারও এখানে একত্রিত হয়েছি। দোসরাই মুহররম শরীফে ইমামে আলী মাকাম ওনারা কারবালা শরীফে এসে পৌঁছান। তেসরাই মুহররম শরীফে কারবালার জমিন খরিদ করেন ইমামে আলী মাকাম। ইমাম পাকের কাছে মাত্র 30,000 দিরহাম ছিল, আর বাকি ইমাম পাকের বোন হযরত শেরে খুদা হেদারে কারাম মওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের শাহজাদি মেয়ে হযরত সৈয়দা মা জাইনাবের কাছ থেকে 30,000 দিরহাম নিয়ে 60,000 দিরহাম দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে 4 কিলোমিটার
কারবালা শরীফের জমিন খরিদ করেন। 7ই মুহররমে ওনাদের কাছে যত খাবার ছিল, ইমাম পাকদের কাছে তাঁবু থেকে সমস্ত খাবারগুলো শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়। এবং 7ই মুহররম থেকে লস্করে ইয়াজিদরাও নহরে ফুরাতের পানিগুলো ইমাম পাকদের জন্য বন্ধ করে দেয়। যত খাবার ছিল ওনাদের 7ই মুহররম থেকে শেষ হয়ে যাবার পরে 7ই মুহররম থেকে 10ই মুহররম 3 দিন ভোকা অবস্থায় ওনারা ছিল। ইমাম পাকদের তাঁবুতে এক ফোঁটা পানিও ছিল না, সামান্যতম এক চিমটি পরিমাণ খাবারও অবশিষ্ট ছিল না। এমনকি তাঁবুর ভিতরে ওনাদের ছোট ছোট বাচ্চা ছিলেন। হযরতে সৈয়দা সাকিনা সালামুল্লাহি আলাইহা ছিলেন, হযরতে আলী আসগার আলাইহিস সালাম ছিলেন। এবং 3 দিনের ভোকা ও পিপাসিত অবস্থায় 10ই মুহররমে ওনাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। গত বছর আমি আপনাদেরকে শুনিয়েছিলাম প্রত্যেক হযরতে আহলে বাইতের শাহাদাত পাকের ওয়াকিয়াগুলো। আলী আসগার আলাইহিস সালাম কিভাবে শহীদ হয়েছেন, আবুল কাসিম আলাইহিস সালাম, আলী আকবর আলাইহিস সালাম, হযরত আব্বাস আলমদার পানি আনতে গিয়ে কিভাবে শহীদ হয়েছেন, আমি ওনাদের ওয়াকিয়াগুলো গত বছর শুনিয়েছিলাম। তো এনাদের 3 দিনের ভোকা পিপাসিত তৃষ্ণার্ত অবস্থায় নির্মম ভাবে এনাদেরকে শহীদ করা হয়েছে। হযরতে আলী আকবর আলাইহিস সালামের জীবনের মধ্যে এসেছে, হযরতে আলী আকবর আলাইহিস সালাম ওনার আব্বাজানের কাছ থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, সবাই দেখতে পেল যে মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আসতেছেন। সবাই তরবারি ফেলে দিয়েছিল হাত থেকে, অস্ত্রগুলো ফেলে দিয়েছিল, তীর বল্লম সব ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে সবাই ভাবছে রাসূল পাক আসতেছেন কেন? আলী আকবর আলাইহিস সালামের চেহারা হুবহু দেখতে রাসূল পাকের মতো ছিল। ওনার চলাফেরা, ওনার কথাবার্তা, ওনার হাঁটার স্টাইল সব রাসূল করিমের মতো ছিল। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসাব্বুর, ওনার চেহারা মুবারকের সাথে সাদৃশ্য দেখে সবাই ভাবছে রাসূল পাক আসতেছেন। কিন্তু কিছুদূর অতিক্রম করার পরে তারা ভালো করে দেখলো যে না, রাসূল পাক নাই, হযরতে ইমাম হুসাইনের বেটা শাহজাদা আলী আকবর। তখন তারা আবার অস্ত্রগুলো হাতে নিল, নেবার পরে আলী আকবর আলাইহিস সালামের সামনে এক এক করে আসতে লাগলো। আর হযরতে আলী আকবর আলাইহিস সালাম ছিলেন নওজোয়ান, যুবক ছিলেন, ইমাম হুসাইনের শাহজাদা ছিলেন, হযরতে ইমাম আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নাতি ছিলেন। ওনার সেই হায়দারি জজবা ওনার মধ্যে ছিল। উনি তখন এক এক করে সবাইকে লস্করে আজিদ যারা সামনে এসছে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক পর্যায়ে ইবনে জিয়াদরা জোরে উঁচু জায়গায় দাঁড়িয়ে জোরে আওয়াজ করতে লাগলো, বলতে লাগলো যে এ তো ইমাম হুসাইনের শাহজাদা আলী আকবর, এ তো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নাতি আছেন, হায়দারি হুঙ্কার আছে। একে এক এক করে হামলা করে এনাকে শহীদ করা সম্ভব না। তোমরা একযোগে সবাই আলী আকবরের দিকে হামলা করো, তাহলে আলী আকবরের সাথে তোমরা। ময়দানে কারবালাতে হাজার হাজার সৈন্য একসাথে হযরতে আলী আকবর আলাইহিস সালামের দিকে হামলা করতে লাগলো। তখন আলী আকবর আলাইহিস সালাম সবার হাজারো তীরকে উপেক্ষা করে, হাজারো অস্ত্রকে ভেদ করে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিন। এক পর্যায়ে ওনার গলা শুকিয়ে গেল, এত পিপাসিত, ওনার গলা শুকিয়ে গেছে। ওনার জান ঠান্ডা করার জন্য উনি ভাবলেন যে তাঁবুর দিকে যায়, আব্বা জানের কাছে গিয়ে বলি আব্বা এক ফোঁটা পানি দেন আলী আকবরকে। আলী আকবর নিজের ঠোঁট ভিজিয়ে আবার যুদ্ধের ময়দানে যেতে চায়।
তখন উনি আব্বা আব্বা বলে আওয়াজ দিতে দিতে উনি তাঁবুর দিকে চলে আসলেন। ইমাম হুসাইন তাঁবুর মধ্যে দেখলেন এ তো আমার আলী আকবরের আওয়াজ। বাহিরে ছুটে চলে আসলেন, কি ব্যাপার শাহজাদা? তখন হযরত আলী আকবর বলতেছেন, বাবা দেখেন না, আমি আলী আকবরের ঠোঁট শুকিয়ে গেছে, আমি আর যুদ্ধ করতে পারছি না, আমাকে এক ফোঁটা পানি দেন, আমার ঠোঁটটা ভিজিয়ে আমি আবার যুদ্ধের ময়দানে চলে যাব। ইমাম হুসাইন নিজের তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন তাঁবুতে কোনো বস্কের মধ্যে পানি নাই, এক ফোঁটা পানিও উনি তল্লাশি করে পেলেন। পরে বললেন, বেটা আমাদের তাঁবুতে তো এক ফোঁটা পানি নাই, কিভাবে তোমাকে পানি দিব? তখন আলী আকবর আলাইহিস সালাম বললেন, ছোটবেলায় যখন আমরা পিপাসিত থাকতাম আপনি তো লাভে দাহান মুবারক দিতেন, ঠোঁট মুবারক দিতেন, জিহ্বা মুবারক দিতেন, সেটা চুষে চুষে আমাদের পিপাসিত আমরা পূরণ করতাম, আমাদের দিলকে ঠান্ডা করতাম। তখন ইমাম হুসাইন নিজের ঠোঁট মুবারক আগে হযরত আলী আকবর আলাইহিস সালাম যখন ওনার জিহ্বা মুবারক দিয়ে চুষছেন তখন বলছেন, বাবা আপনি তো আমার চাইতে বেশি তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় আছেন, আমার চাইতে তো আপনার ঠোঁটগুলো আরো বেশি শুকনা। ইমাম হুসাইন বলেন, বেটা আজ 3 দিন ধরে খাওয়াতে কোনো খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় আছি, তৃষ্ণার্ত অবস্থায় আছি, পিপাসিত অবস্থায় আছি, সামান্য এক চিমটি পরিমাণ খাবার তাঁবুর মধ্যে নাই, তো কি করে আমাদের ঠোঁট ভিজা থাকবে? আজ 3 দিন পর্যন্ত তাঁবুতে কোনো পানি নাই, বেটা কিভাবে আমার ঠোঁট ভিজা থাকে? তখন আলী আকবর আলাইহিস সালাম নিজের বাবার থেকে আবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে চললেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা তীর এসে ওনার বাহু মুবারকে বিঁধে যাবে, হাওয়া করে কারবালাতে বাবা 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 বলে ডাকছে। ইমাম হুসাইন তাঁবু থেকে শুনতে পেলেন তোমার আলী আকবর আলাইহিস সালামের আওয়াজ, ছুটে যুদ্ধের ময়দানের দিকে গেলেন। গিয়ে দেখলেন আলী আকবর আলাইহিস সালাম জমিনে কারবালাতে লুটা পুটা হয়ে পড়ে আছে। আলী আকবর আলাইহিস সালামকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বলতেছে আলী আকবর আলাইহিস সালাম, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে আছি আম্মি জানের কাছে ওয়াদা করে এসেছিলাম আমার এই যুদ্ধের জামা মুবারক গুলো নিয়ে আমার আম্মি জানের কাছে আপনি দিবেন, যাতে করে আমার আম্মি জান দেখতে পারে যে আমার আলী আকবর কিভাবে শহীদ হয়েছে নানার দিন বাঁচানোর জন্য, ধর্ম বাঁচানোর জন্য কারবালাতে কিভাবে আলী আকবর শহীদ হয়েছে। যিনি তাসাব্বুরে রাসূল ছিল, সুরাতে মুস্তাফা ছিল, সেই রাসূল পাকের হুবহু জানার সাদৃশ্য ছিল, সে কিভাবে উনার দেহ মুবারকে তীর নিক্ষেপ হয়ে কত বিখ্যাত উনি শহীদ হয়েছেন, এটা যেন আমার আম্মি জান দেখতে পারে। ইমাম হুসাইন কোলের মধ্যে নিলেন, নেবার পরে উনার আব্বা জানের কোলের মধ্যে উনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন পিতার কোলে সন্তানের লাশ মুবারক কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখুন, যে উনার কোল মুবারকে শহীদ হয়ে গেলেন। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এক ফোঁটা পরিবার পানি তাঁবুতে ছিল না, এবার আলী মাকাম উনাদের খেমাতে এক চিমটি পরিমাণ পানি ছিল না, যে উনারা পানি বন্ধ করে দেওয়া হয়েছিল উনাদের জন্য, উনাদের খাবার শেষ হয়ে গিয়েছিল। সেই 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত 3 দিনের ভুকা, 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থাতে ওনারা শহীদ হয়েছেন। সেই নবী পরিবার, সেই আলে নবী, উনাদের উপরে এত জুলুম অত্যাচার করা হয়েছে। ইতিহাসের পাতায় এরকম কিছু আছে? আছে বলেন? ইতিহাস যারা পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, দেখেছেন যে জুলুম হয়েছে মানুষের উপরে, অত্যাচার হয়েছে মানুষের উপরে, জুলুম অত্যাচার করা হয়েছে। কিন্তু কারবালাতে যে জুলুম আর অত্যাচার হয়েছে সেটা দুনিয়ার ইতিহাসে আর কোথাও এরকম করা হয় নাই। এটা তো গেল ভাই 10ই মুহররমে যখন এক এক করে 72 জন শহীদ হয়ে গেলেন, 72 জন শহীদ হয়ে গেলেন। 10ই মুহররম যখন বিকাল গড়িয়ে এসছে, লস্করে আজিজ লানাতুল্লাহি আলাইহি
তারা এক এক করে লাশ থেকে, মাথা থেকে, দেহ থেকে মাথা কেটে কেটে আলাদা করতেছিল। এক এক করে গুনতে গুনতে প্রত্যেকটা সার মাথা মুবারক আলাদা এক জায়গায় জড়ো করতেছিল। তাদের মধ্যে একজন গুনতে লাগলো, 1 2 3 করে করে সার মুবারক গুলো গুনতে লাগলো। গোনার পরে দেখলো যে 71টা মাথা আছে, আরেকটা নাই। লস্করে আজিদরা বলতে থাকলো কারবালাতে শহীদ হয়েছে 72 জন, তো আরেকটা সার মুবারক কোথায় গেল? তারা যখন জিজ্ঞাসা করতে লাগলো, কারবালার ভিতরে এক লম্পট দাঁড়িয়ে বলল যে আমি দেখেছি ইমাম হুসাইন তাবুর পাশে খেমার পিছনে হাত দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে, বালি খুঁড়ে খুঁড়ে ওই জায়গাতে হযরতে আলী আসগরকে মাদফুন করেছে। কারণ আলী আসগর আলাইহিস সালাম যখন নহরে ফুরাতে পানি বদলে ওনাকে তীর নিক্ষেপ করে দেওয়া হয়, তখন ইমাম হুসাইন ওনাকে কোলে করে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে বলে যে আমরা যখন শহীদ হব, শহীদ হওয়ার পরে তো আমাদের লাশের উপরে ঘোড়া চালানো হবে, তো আমাদের আলী আসগরের লাশে যেন ঘোড়া চালানো না হয়, ওই জন্য কারবালাতে ফুরাত নদীর থেকে নিয়ে এসে মাদফুন করলেন উনাদের তাবু খেবার পিছনে। কারবালাতে না কোদাল ছিল, না খন্তা ছিল, কবর খোঁড়ার জন্য, মাজার তৈরি করার জন্য কিছুই ছিল না। ইমাম হুসাইন সে জায়গায় নিজের হাত দিয়ে দিয়ে বালু খুঁড়ছেন, মাটি খুঁড়ছেন, খুঁড়ে খুঁড়ে সামান্য একটু গর্ত হলো, ওইটার মধ্যে আলী আসগরকে মাদফুন করলেন। সে লম্পট বলে উঠলো আমি দেখেছি আলী আসগরকে তাবুর পিছনে দাফন করেছে। তারা বড় বড় বল্লম নিয়ে আসলো, নিয়ে আসার পরে জোরে জোরে তাবুর পিছনে এরকম করে মারতে লাগলো। যখন তাবুতে এইভাবে মারছে, তাবু থেকে তাবুর পিছনে যখন মাটির উপরে এইভাবে জোরে জোরে বল্লম গুলো মারছে, হযরতে আলী আকবরের পায়ের নখ খুঁটে খুঁটে চলে আসতেছে, আলী আসগর আলাইহিস সালামের হাতের নখ মুবারক চলে আসতেছে, আলী আসগরের ছোট্ট দেহ মুবারকের টুকরো টুকরো মাংস গুলো ছুটে ছুটে চলে আসতেছে। তখন তারা বুঝতে পারলো এই জায়গায় হযরতে আলী আসগর আছেন। তখন তারা বললেন দিয়ে মাটিগুলো খুঁড়ে আলী আসগর আলাইহিস সালামকে আবার জাবের করলেন। ময়দানে কারবালাতে সবাই শহীদ হয়েছেন একবার করে, কিন্তু একজন ব্যক্তি যিনি নানার দিন বাঁচানোর জন্য, আব্বা জানের ধর্ম বাঁচানোর জন্য, কালিমা প্রতিষ্ঠিত করার জন্য ছোট্ট 6 মাসের শিশু আলী আসগর তিনবার করে ময়দানে কারবালাতে কুরবান হয়েছে। একবার তো নহরে ফুরাতে ওনার নিজের গলাতে তীর নিক্ষেপ করে শহীদ হয়ে গেলেন, আরেকবার বললাম ওনাকে শহীদ করা হলো, আরেকবার ওনাকে বালি থেকে তুলে গলা কাটা হলো। এই করে করে এই ময়দানে কারবালাতে এক ছোট্ট শিশু আলী আসগর তিনবার শহীদ হয়েছে, যেটা ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই যে আলী আসগরের মতো কেউ শহীদ হয়েছে, আলী আসগরের মতো কেউ জীবন দিয়েছে, আলী আসগরের মতো নির্মম শাহাদাত বরণ করেছে। একমাত্র নানার দিন বাঁচানোর জন্য, ধর্ম বাঁচানোর জন্য, দিন কায়েম ও দায়েম রাখার জন্য নিজের জানকে ছোট্ট বাচ্চা আলী আসগরকে 3 বার আল্লাহর রাহে কুরবানি করে ইমাম হুসাইনের শাহজাদাকে তুলে উনার গলা মুবারক কেটে যখন 72 সার মুবারকের ওই গাদিতে রাখা হলো, তখন ওরা বলল যে এই তীরগুলো এক একটা তীরের সাথে এক একটা মাথা আলাদা আলাদা করে এটাকে গাঁথো। এক একটা তীরের সাথে এক একটা মাথা লটকানো হলো। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের সার মুবারক যে বহন করে নিয়ে যাচ্ছিল, যে টেনে নিয়ে যাচ্ছিল, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ। সেই ব্যক্তি যখন নিয়ে যাচ্ছিল, ইমাম হুসাইন আলাইহিস সালামের সার মুবারক থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছিল। এই ময়দানে কারবালাতে এনাদের শহীদ করার পরে নির্মম ভাবে এনাদের দেহ থেকে মাথা মুবারক আলাদা করে পুরা কারবালার 4 মাইল কতটা রাস্তা হতে পারে
পশ্চিম থেকে পূর্ব দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে 4 কিলোমিটার দূরত্ব। পুরো ময়দানে কারবালাকে ঘুরিয়ে ঘুরিয়ে, উনাদের এই সার মুবারক ঘুরিয়ে ইমাম জয়নুল আবেদিন সাজ্জাদ আলাইহিস সালাম, মা সাইয়্যিদা শাহর বানু, মা জাইনাব, সাইয়্যিদা সাকিনা, এরকম করে যারা ছিলেন তাদের এক দড়ি দিয়ে বেঁধে টেনে হেসড়ে কয়েদির মতো করে নিয়ে যাওয়া হচ্ছে। 10ই মুহররমে যখন সন্ধ্যা গড়িয়ে গেল, তখন ইনাদেরকে এক দড়ি দিয়ে বেঁধে টেনে হেসড়ে ইনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন ভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, বাহিরের লোক যারা দেখেছে সবাই ভাবছে যে এরা কয়েদি। যারা আলে পয়গম্বর, যারা আলে নবী, যারা আলে রাসূল, যাদের উপরে সালাওয়াত ও দুরূদ পাঠানো হয় নামাজের মধ্যে, সেই আলে পয়গম্বর, আলে রাসূলের আজ 10ই মুহররম নির্মমভাবে শহীদ করার পরে ওনাদের লাশ মুবারক থেকে মাথা আলাদা করে জবাহ করে কেটে ওনাদের লাশ মুবারকের উপর দিয়ে 10টা ঘোড়া চালানো হয়েছে। কেতাব সাক্ষী দেয় 10টা ঘোড়া চালানো হয়েছে। এমন ঘোড়া যেটা আগে অন্য কাজে ব্যবহার করা হয় নাই, আগে কোনো কাজে ব্যবহার করা হয় নাই। আমাদের এলাকায় ঘোড়া আছে না, যখন চলতে পারে না দেখবেন তখন পায়ের নাল পাল্টিয়ে দেয়, আপনার ওই কি বলে লোহার নাল লাগিয়ে দেয়, লোহা দিয়ে, এরকম লোহার পাতির মতো থাকে, ওইটা সমান করে কেটে লোহা দিয়ে মেরে দেয়, দেয় না, ঘোড়ার পায়ে লাগাই দেয় না। তো কারবালাতে 10টা ঘোড়া নিয়ে আসা হয়েছিল, 10টা ঘোড়ারই নাল চেঞ্জ করে নতুন নাল লাগিয়ে দেওয়া হয়েছিল। সেইটা দিয়ে ইমামে আলী মাকাম আর 72 তাবুতের জানাজা মুবারকের উপর দিয়ে, দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছে। 10টা ঘোড়া যদি লাশের উপর দিয়ে চালানো হয়, লাশ মুবারকের কি অবস্থা হয় চিন্তা করে দেখেন। ইমাম হুসাইনের বোন হযরতে জায়নাব বলছেন, কারবালাতে আমার সবচেয়ে বেশি বিকট আওয়াজ আমার কানে যেটা এসেছিল সেটা ইমাম হুসাইনের তাবুত পাক, লাশ পাকের উপর দিয়ে যখন ঘোড়া চালানো হয়েছিল, একটা মাংসর হাড্ডির শব্দ, ভেঙে যাওয়ার শব্দগুলো এত জোরে জোরে আমার কানে বাজতেছিল যে আমি আজ অবধি কারবালা পর্যন্ত ওরকম আওয়াজ আর আমি কোনোদিন দেখি নাই, ওরকম শব্দ আর আমার কানে কখনো আসে নাই যেটা কারবালাতে হয়েছিল। কারবালা কি ভাই, যে 10ই মুহররম এনাদের জবাই করার পরে, সার মুবারক আলাদা করার পরে আবার 10টা ঘোড়া এনাদের লাশের উপর দিয়ে চালানো হচ্ছে। 4 মাইল রাস্তা এনাদেরকে এক দড়ি দিয়ে বেঁধে নান্না উটের উপরে চড়ে টেনে হেসড়ে এনাদেরকে কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারবালা থেকে কুফার একটা রাস্তা ছিল, শর্ট রাস্তা, অল্প টাইমে কুফাতে চলে যাওয়া যায়, কিন্তু সেই রাস্তা ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ, এরা ইয়াজিদের নির্দেশে ওই রাস্তায় না নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুচে বিভিন্ন যে রাস্তা থাকে সেই রাস্তায় নিয়ে গেছে। এখান থেকে কাশীনাথপুর, আমিনপুর দিয়ে কাশীনাথপুরের রাস্তাটা সহজ না, আর এই দিক থেকে যদি আমি নাজিরগঞ্জ হয়ে সুজানগর হয়ে তারপরে চিনাখরা হয়ে কাশীনাথপুর যাই, ঘোরা হবে না। তো কারবালা থেকে কুফার একটা সহজ রাস্তা ছিল, সেই রাস্তায় না নিয়ে তাদের জুলুম করার জন্য ঘুরিয়ে 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 অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। যখন 11ই মুহররম হয়ে গেল, ওনাদেরকে কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মা জাইনাব দেখলেন কুফার বাজার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং হিস্টোরির কিতাবের মধ্যে এসছে এবং শামে কারবালাতে এসছে যে যখন 10ই মুহররম ওনাদের শহীদ হয়ে গেল, তখন ইমাম পাকদের যে তাবু টানানো ছিল এরকম, এই তাবুতে আগুন জ্বালিয়ে দিল এবং খেমা পুড়িয়ে দেওয়া হলো, এবং তাবু ও খেমার মধ্যে যা জিনিসপত্র ছিল সব লুট করা হয়েছিল। এরা কারবালাতে ইমাম পাকের দুশমন যারা ছিল তারা লুট করেছিল, ডাকাতি করেছিল। এমনকি কিতাব সাক্ষী দেয় যে ইমাম পাকদের বোনদের, আহলিয়াত পাকদের যে নেকাব ছিল, বোরকা ছিল,
সেই বোরকা, নেকাব, ওড়না এগুলো চুরি করে নিয়ে গিয়েছিল ওরা। এবং হযরতে মা সাইয়্যিদা যায়েনব রওয়ায়াত করছেন, যখন আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি সবাইকে দেখলাম, সবাই আছে, কিন্তু যুগের ইমাম জয়নুল আবেদিন আর নাই। আমি দিশাহারা হয়ে গেলাম যে জয়নুল আবেদিন কোথায় গেল? উনি তো বেমারি ছিলেন, অসুস্থ ছিলেন, উনি কোথায় গেলেন? তখন আমার হঠাৎ ইয়াদ হলো যে উনি তো তাঁবুর মধ্যে আছে। তখন আমি দৌড়ে তাঁবুর মধ্যে গেলাম, চারিদিকে আগুন, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের গায়ে আগুন লেগে গেছে, হাতে আগুন লেগে গেছে, ওনার পা মুবারকে আগুন লেগে গেছে। মা যায়েনব বলছেন, রওয়ায়াত করছেন, আমি হাত দিয়ে আগুনগুলো সরিয়ে সরিয়ে ইমাম জয়নুল আবেদিনকে আমি কোলে করে নিয়ে আমি বাহিরে নিয়ে আসি। বাহিরে নিয়ে আসার পরে যখন ওরা সবাই দেখলো ইমাম জয়নুল আবেদিন বেঁচে আছে, ওরা তখন সবাই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে শহীদ করার জন্য অগ্রসর হলো। তখন হযরতে সাইয়্যিদা মা যায়েনব বলেন, খবরদার, এই 10ই মুহররমে কারবালাতে যদি ইমাম জয়নুল আবেদিনকে শহীদ করো তো আমি তোমাদেরকে এই জায়গায় একজনকে আর বাঁচতে দিব না। তখন তাদের মধ্যে একজন বলে উঠলো যে, দুই মত হয়ে গেল। একজন বলে উঠলো যে উনি তো অসুস্থ আছেন, ওনাকে ছেড়ে দেন, উনি তো আমাদের ক্ষতি করবে না, অসুস্থ আছেন, ছেড়ে দেন। এই বলে ওরা চলে গেল। ইমাম জয়নুল আবেদিনকে এইভাবে দুই হাত সামনের দিকে বেঁধে কয়েদির মতো করে টেনে হেসড়ে কুফার বাজার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যখন কুফার বাজারে আসলেন, 10ই মুহররমের পরের ঘটনা বলছি, যখন উনি কুফার বাজারে এই নওরানি ইরফানি জসবারি কাফেলা মুবারক নিয়ে আসলো, সাথে এক এক করে 72টা সার মুবারক বল্লভের আগায় গাঁথা আছে, এইগুলো নিয়ে যখন চলছে, কুফার বাজারের লোকেরা তামাশা দেখছিল। কেউ কেউ দেখতে পাচ্ছে না কাফেলা বলে ছাদের উপরে উঠেছে, উঠে এই কাফেলা দেখতেছে। এরপরে মা যায়েনব তাদেরকে ধিক্কার দিয়ে সেই জায়গায় ভাষণ দিলেন। ইমাম হুসাইনের বোন বললেন, তোমরা কি তামাশা দেখছো? আলে পয়গম্বর, আলে নবী আজকে তারা ময়দানে কারবালাতে নির্মমভাবে শহীদ হওয়ার পরে এই যে সার মুবারক গুলো দেখছো, প্রথম নম্বর যে মাথা মুবারক নেই ইমাম হুসাইনের, যে ইমাম হুসাইনকে কোলে নিয়ে রাসূল পাক খুতবা দিতেন, যে রাসূল পাক নামাজে থাকতেন তো ইমাম হুসাইন ওনার পিঠ মুবারকে থাকতেন, রাসূল সিজদাকে লম্বা করে দিতেন। এটা সেই ইমাম হুসাইন যারা কালে গলায় রাসূলুল্লাহ চুমু দিতেন। এটা সেই হুসাইন যেই হুসাইনের জন্য রাসূলুল্লাহ নিজে ঘোড়া হয়ে যেতেন। আর তোমরা আজকে তামাশা দেখছো, তোমরা সবাই এখানে আমাদেরকে ঘিরাও করে বন্দী করে নিয়ে যাচ্ছে, তোমরা সবাই দেখছো। তখন ইমাম আলী আলাইহিস সালামের শাহজাদি মা যায়েনবের ভাষণ শুনে সবাই কান্না করতে লাগলো। তখন মা যায়েনব বলে, তোমাদের এই কান্নার 5 পয়সা দাম নাই, কারণ তোমরাই তো তোমাদের স্বামীদেরকে পাঠিয়েছিলে কারবালাতে, তোমরা কেউ তোমার বেটাদেরকে পাঠিয়েছিলে, তোমরা কেউ তোমাদের নাতিদেরকে পাঠিয়েছিলে, তোমরা নিজেরা কারবালায় পানিয়ে দিয়েছো ইয়াজিদের পক্ষে, অতএব তোমাদের এই কান্নার দাম নাই। সাক্ষী থাকো কিয়ামতের দিন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে তোমাদের খুব কঠিন শাস্তি হবে, কারণ তোমরা আবার নানার দিন ও ধর্মের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছো, আমি মা যায়েনব সাক্ষী দেব সেদিন। তখন তার আফসোস করতে লাগলো আর বলল যে আমরা জানতাম না যে ইমাম হুসাইন রাসূলের নওয়াসা শহীদ হচ্ছেন। তখন ইমাম আলী আলাইহিস সালামের শাহজাদি মা যায়েনব বললেন যে তোমরা কুফিবাসী সবচেয়ে বড় গাদ্দারি করেছো নবী ও আলে নবীর সাথে, এইরকম গাদ্দারি নবী ও নবীর আহলে বাইতের সাথে কেউ করে নাই। তোমরা এক এক করে কুফি থেকে 4000 চিঠি দিয়েছিল আমার ভাই ইমাম হুসাইনকে। এই দেখো তোমাদের চিঠি, তোমাদের গোত্রের বড় বড় লোকের নাম দিয়ে, মাতুব্বরদের নামে নামে চিঠি দিয়ে ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসছিলে।
তোমরাই তো কুফিরা বলেছিলে ইমাম আপনি আসেন, আপনি ছাড়া আমাদের আর কোনো ইমাম নাই, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। অথচ আজকে তোমরা এই কুফিবাসী আমার ভাই ইমাম হুসাইনের সাথে তোমরা জুলুম করেছো। আর এই যে দেখো ইমাম জয়নুল আবেদিন যুগের ইমাম আছে, এর সাথে তোমরা জুলুম অত্যাচার করতেছো, এটার মাফ হবে না। এই বলে উনি ভাষণ শেষ করলেন। কুফা থেকে কিছু দূর যাবার পরে রাত হয়ে গেল। তখন ওই ব্যক্তি যার হাতে ইমাম হুসাইনের সার মুবারক ছিল, সে চিন্তা করলো যদি আমি এই মাথা মুবারক এখানে রেখে দিই চুরি হয়ে যাবে, আমি ইয়াজিদের কাছে গেলে বড় ধরনের পুরস্কার আমি পাবো না। তখন সে করলো কি, ওইটা একটা সুন্দর কাপড়ের মধ্যে লটকিয়ে বেঁধে সেটা ওর বাড়িতে নিয়ে গেল। কিন্তু ওর বিবি, ওর স্ত্রী ছিল ইমাম হুসাইনের আশেক, আহলে বাইতের মুহিব্বিন ছিল। যখন গভীর রাতে বাড়িতে নিয়ে গেল, জিজ্ঞাসা করলো এটা কি নিয়ে এসছো, কাপড়ের মধ্যে কি লটকানো আছে দেখি। তখন দেখতেছে যে ইমাম হুসাইনের মাথা মুবারক। তখন বলছে আমি ইমাম হুসাইনকে হত্যা করে নিয়ে এসেছি, বড় ধরনের পুরস্কার পাবো। সে ভাবছে যে আমার বিবির কাছে যদি বলি যে বড় ধরনের পুরস্কার পাবো তাহলে আমার বিবি খুশি হবে। কিন্তু ওর বিবি নারাজ হয়ে গেল, বললো যে ধিক্কার তোমার উপরে, যে দাবি ওয়ালে দাবিকে কতল করে নিয়ে এসছো, হত্যা করেছো, ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে এসছো, এর থেকে বড় জুলুম অত্যাচার দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। তখন সে রাত ধরে সেই মাথা মুবারক আতর দিয়ে, কর্পূর দিয়ে, সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে পুরা মাথা মুবারক থেকে রক্ত ধুলাবালি উনি পরিষ্কার করলেন। রাত যখন গভীর হয়ে গেল, উনি দেখলেন 4 জন মহিলা সেই ঘরের মধ্যে চলে এসেছে। এসে উনি জিজ্ঞাসা করলেন আপনারা কারা, ইমাম হুসাইনের মাথা মুবারক দেখার জন্য চলে এসেছেন। তখন তাদের কাছ থেকে জবাব আসলো যে আপনি যেহেতু ইমাম হুসাইনের মুহাব্বতকারী আছেন, আপনার কাছে পরিচয় দিতে পারি, আমি হচ্ছে ইমাম হুসাইনের আম্মি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, আর ইনি হচ্ছেন আমার মা খাদিজাতুল কুবরা, আর ইনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম, আর ইনি হচ্ছেন আদম আলাইহিস সালামের বিবি হযরত হাওয়া আলাইহিস সালাম। এইভাবে 4 জনের পরিচয় দিলেন যে আমরা ইমাম হুসাইনের শাহাদাতকে দেখার জন্য, মাথা মুবারককে দেখার জন্য আমরা এখানে এসেছি। সকাল হয়ে গেল। সেই ব্যক্তি তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারক নিয়ে কুফার দিকে চলে গেল। লস্করে ইয়াজিদের দলে আবার যুক্ত দিল যে আমরা আবার যাব। তখন ওই ব্যক্তি তার স্ত্রী বলল যে আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, ঘর করতে চাই না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো আর যোগাযোগ থাকবে না। তখন সে ঘর থেকে বাহিরে বের হয়ে চলে গেল যে তুমি আলে নবীর দুশমন আছো, আলে পয়গম্বরের দুশমন আছো, আহলে বাইতের দুশমন আছো, তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল। তখন তার স্বামী খুলি বলল যে তুমি কি তোমার সন্তানদের প্রতি মায়া করবে না? তখন বলল আমার ছেলেদের প্রতি মায়া করব কি, তুমি ইমাম হুসাইনের শাহজাদা আলী আসগরের প্রতি এক বিন্দু মায়া করো নাই, তুমি রাসূল পাকের নওয়াসা ইমাম হুসাইনের জন্য মায়া করো নাই, দরদ দেখাও নাই, তাদের নির্মমভাবে শহীদ করেছো। সেই তুলনায় তো আমার ছেলেরা কিছুই না, আমার ছেলেদেরও আমি নিতে চাই না, আমি আমার মতো চলে যেতে চাই। তখন সে ঘর থেকে বের হয়ে চলে যায়। আল্লাহ পাক কিতাব সাক্ষী দেয়, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক পরবর্তীতে আহলে বাইতের মুহাব্বতের খাতিরে গায়েবী ভাবে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছিলেন। এই ঘটনা থেকেও জানা যায় যারা আহলে বাইতের দুশমন থাকে, যারা আলে নবীর দুশমন থাকে, আলে পয়গম্বরদের দুশমন থাকে, তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না যারা আহলে বাইতের মুহিব্বিন। এইভাবে করে যে কথা বলছিলাম যে কুফার বাজারে এই নূরানি ইরফানি জিসমানি বন্দি কাফেলা মুবারক এসেছে। কুফা থেকে বার রওনা হচ্ছে। রওনা হতে হতে কিছুদিন যাওয়ার পরে আবার পরের দিন রাত হয়ে গেছে। রাত হয়ে গেলে তার একটা গির্জার কাছে যায়।
যাওয়ার পরে দেখে যে ওখানে একটা টিপ টিপ করে আলো জ্বলছে। তখন তারা চিন্তা করলো এই জায়গায় আমরা রাস্তায় অবস্থান করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ, তারা চিন্তা করলো যে এই জায়গায় আমরা অবস্থান করব, এখান থেকে আমরা যদি চলে যাই তাহলে আমাদের এই মাথা মুবারক গুলো হারাই যেতে পারে, এই জন্য আমরা এখানেই থাকবো। তারা দেখতে পেল যে ওই জায়গাতে ওই গির্জা আছে, গির্জার ওয়ালের সঙ্গে দেওয়ালের সঙ্গে রক্তে লেখা হয়েছে হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ, ইমাম হুসাইন জিন্দাবাদ এটা লেখা আছে এবং ইমাম হুসাইন হকের পথে এটা লেখা আছে। তারা আশ্চর্য হয়ে গেল যে রক্ত দিয়ে এটা কে লিখলো। তখন ওখানে পাদ্রী ছিল খ্রিস্টানদের, গির্জার পাদ্রীকে ডাকলো যে এখানে কে লিখেছে। তখন সে বলল আমি জানি না এখানে কে লিখেছে। এবং ওই দিওয়ালের লেখা থেকে আওয়াজ আসলো যেটা আল্লাহ পাক গায়েবী ভাবে লিখে দিয়েছেন এবং হুসাইন যে জিন্দাবাদ, হুসাইন যে জিন্দাবাদ, ইমাম হুসাইন সার কাটার পরেও, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও জিন্দাবাদ হয়েছে, এটা আল্লাহ পাক প্রচার করে দিচ্ছেন। এবার গির্জার পাদ্রী তাদের কাছে আসলো, এসে বলল তোমরা কারা? বলল আমরা কারবালা থেকে আসলাম, আমরা ইমাম হুসাইনকে শহীদ করে এসেছি। গির্জার পাদ্রী বলল তোমরা এত বড় খারাপ যে তোমরা নবীর নামাজাকে শহীদ করে নিয়ে এসেছো। তাদের উপরে লানত করতে লাগলো এবং তাদেরকে বলল যে ইমাম হুসাইনের সার মুবারকটা, মাথা মুবারকটা একটা রজনীর জন্য আমার কাছে দাও। তারা অস্বীকার করলো। পরবর্তীতে ওই খ্রিস্টান পাদ্রী বলল যে আমি তোমাদেরকে 10,000 আশরাফি দিব, দিরহাম দিব, একটা রাতের জন্য তোমরা দাও। তখন তারা পয়সার লোভে পড়ে, কারণ এরা যে ইমাম হুসাইনের শহীদ করার জন্য সেরা পয়সার লোভে এসেছিল, টাকার জন্য এসেছিল, দুনিয়াদারির জন্য এসেছিল। লোভ লালসা পড়েই এরা কারবালাতে ইমাম হুসাইনের বিরুদ্ধে তরবারি ধরেছে। তখন তারা পয়সার লোভে পড়ে দিয়ে দিল একটা রাতের জন্য। তখন ওই খ্রিস্টানদের পাদ্রী গির্জার মধ্যে ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পরিষ্কার কাপড় দিয়ে উনার সার মুবারক থেকে রক্তগুলো মুছতেছেন, বালিগুলো মুছতেছেন, পানিগুলো মুছতেছেন, আর সারা রাত ধরে ওই মাথা মুবারককে তওয়াফ করতেছেন। করতে 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 কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলেন যে আসমান থেকে একটা নূর বর্ষণ হচ্ছে মাথা মুবারকের উপরে। আবার সেই মাথা মুবারক থেকে একটা নূর আসমানের দিকে চলে যাচ্ছে। এই নূর দেখে তিনি তখন ইমাম হুসাইনের সার মুবারকের কাছে সারেন্ডার হয়ে মুসলমান হয়ে যান, কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে শাহাদাত বরণ করার, কালিমা পড়ে উনি মুসলমান হওয়ার পর ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বলেন ইমাম আপনারা যদি ইজাজত দেন আপনাদের এই নূরানি ইরফানি কাফেলার সাথে আমি যেতে চাই, দামেস্ক পর্যন্ত যেতে চাই। তখন ইমাম জয়নুল আবেদিন অনুমতি দিলেন, তাদের সাথে দামেস্কে গিয়েছিলেন। এইবার গির্জা থেকে কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের যেই বল্লমের আগায় গেথে ওনার মাথা মুবারক নিয়ে যাচ্ছে, ওইটা অটোমেটিক জমিনে গেড়ে গেল, এমন ভাবে গেড়ে গেল ওইটা 8-10 জন মিলে আর নড়াচড়া করাইতে পারলো না। তখন সবাই আশ্চর্য হয়ে গেল যে আমরা তাইলে পুরস্কার পাবো না, ইয়াজিদের দরবার থেকে, রাজপ্রাসাদ থেকে আমাদের পুরস্কৃত করা হবে, সেটা কি তাহলে আমরা পাবো না? তখন তাদের মধ্যে একজন বলে উঠলো এটার একটা রাজ আছে, মাসলিহাত আছে, এটার একটা হাকিকত আছে। এইটা যদি জানতে চাও এই বর্তমান যুগের ইমাম আছে জয়নুল আবেদিন, তানাকে জিজ্ঞাসা করো, অথবা হযরতে মা জাইনাবকে জিজ্ঞাসা করো, উনি আলীর বেটি আছেন, শাহজাদি আছেন, উনি বলে দিতে পারবেন। তখন সবাই হযরতে সাইয়্যিদা মা জাইনাবের কাছে আসলেন। মা জাইনাব চলে গেলেন হযরতে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে যে ইমাম পাক আপনি বলে দেন এর মাসলিহাত কি। তখন আলী আসগার আলাইহিস সালামে হযরতে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে আমরা যে বন্দী কাফেলা আছি
এই বন্দি কাফেলাকে গণনা করো, নাম ধরে ধরে ডাকো যে আমাদের মধ্যে কেউ বাদ পড়ে আছে কিনা। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের হুকুম মোতাবেক নাম ধরে ধরে ডাকা হলো। এক এক করে সবাই বলো লাব্বাইক, সবাই বলো লাব্বাইক, আমরা হাজির আছি। বন্দি পরিবারের মধ্যে যারা বেঁচে ছিলেন সবাই আওয়াজ দিলেন, কিন্তু একটা যখন হযরতে সাইয়্যিদা সাকিনার নাম আসলো তখন আর কোনো আওয়াজ আসলো না, আর কোনো শব্দ পাওয়া গেল না। সাইয়্যিদা সাকিনার নাম একবার, দুইবার, তিনবার করে বলা হলো, কিন্তু সাইয়্যিদা সাকিনার আওয়াজ আসলো না। পুরা নূরানি ইরফানি জিসমানি কাফেলা খুঁজে খুঁজে দেখলেন হযরতে সাইয়্যিদা সাকিনা নাই। ওনার বয়স ছিল মাত্র 7 বছর বয়স ছিল সাইয়্যিদা সাকিনা, ইমাম হুসাইনের শাহজাদি বেটি। জানার অভ্যাস ছিল, আদত ছিল ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে ঘুমানো। বাবা যত রাতে বাড়িতে ফিরতো ইমাম হুসাইনের কোল মুবারক ছাড়া, বুক মুবারক ছাড়া সাইয়্যিদা সাকিনা কোনোদিন ঘুমাতেন না। যার কারণে ইমাম হুসাইন যেখানেই থাকতেন রাত গভীর হলেও বাড়িতে চলে আসতেন সাইয়্যিদা সাকিনার জন্য। সেই সাকিনার নাম আসছে, আওয়াজ আসছে না, কথা বলছেন না, সাকিনা নাই। পুরা নূরানি ইরফানি জিসমানি কাফেলা মুবারক তল্লাশি করা হলো, সাইয়্যিদা সাকিনা নাই। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলেন যে আমরা যে দিক থেকে এসেছি ওই দিকে এনাকে খুঁজতে থাকো, দেখবে উনি রাস্তায় কোথাও আছেন। যাইতে 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 দেখা গেল একটা গাছ, সেই গাছের নিচে সাইয়্যিদা সাকিনা শুয়ে আছে, আর একজন মহিলা নেকাব পরা, বুরকা পরা, মুখ ঢাকা, উনি সাইয়্যিদা সাকিনাকে কোলে নিয়ে কারবালার পুরো ওয়াকিয়া শুনতেছেন যে বেটি বলো কারবালায় তোমার আব্বা কিভাবে শহীদ হয়েছে, আলী আকবর কিভাবে শহীদ হয়েছে, আবুল কাসিম কিভাবে শহীদ হয়েছে, আনম মুহাম্মদ কিভাবে শহীদ হয়েছে, তোমার আব্বার লাশের উপর দিয়ে কিভাবে ঘোড়া চালানো হয়েছে। তখন সাইয়্যিদা যায়েনব গেলেন, গিয়ে বলেন কে আপনি? আমরা এতটা রাস্তা অতিক্রম করলাম, এ পর্যন্ত কেউ কারবালার ওয়াকিয়া শুনতে চাইলো না, কারবালার ঘটনা শুনতে চাইলো না, কারবালার ওয়াকিয়া আমাদেরকে জিজ্ঞাসা করলো না, আর আপনি কে যে আমাদের এই ছোট্ট মেয়ে থেকে, বাচ্চা থেকে, শাহজাদি থেকে আপনি কারবালার এক এক করে সব ঘটনা শুনতেছেন। তখন নেকাব উঠিয়ে দিলেন। সাইয়্যিদা মা যায়েনব দেখলেন হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা মা যায়েনবের আম্মি জান চলে এসেছে। বলছেন তোমরা তো এই ছোট্ট শাহজাদিকে ফেলে রেখে গিয়েছিলে, তোর সঙ্গ দেওয়ার কেউ নাই, বাঘ ভাল্লুকে খেয়ে যেতে পারতো, হিংস্র প্রাণী খেয়ে যেতে পারতো, আমি ফাতিমা চলে এসেছি এই শাহজাদি সাকিনাকে বাঁচানোর জন্য, তো এই জন্য আমি কারবালার ওয়াকিয়া সাকিনা থেকে শুনছি। তখন সাইয়্যিদা সাকিনাকে কোলে করে আবার নিয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। এইভাবে করে যখন কুফা থেকে দামেস্কের বাজারে যখন যাওয়া হলো, পুরা বাজারের ভিতরে উনাদেরকে কাফেলা ঠেকিয়ে রাখা হলো। একটা বাজারের মধ্যে যদি একটা বন্দি করে কয়েদি অবস্থায় যদি একটা কাফেলা যায়, সবাই কাজ কাম বাদ দিয়ে তাকিয়ে থাকে না? পুরা দামেস্কের বাজারের সমস্ত লোকেরা চলে এসেছিল এই কাফেলা দেখে, এসে দেখতেছে যে এরকম ইমাম হুসাইন সালামের সার মুবারক আলাদা করা হয়েছে, নবীর পরিবার বন্দী অবস্থায় আছেন, খারাপ কন্ডিশন দেখে তখন তার আফসোস করতে লাগলো আর ইয়াজিদের উপরে লানত দিতে লাগলো। এবং দামেস্কে যাওয়ার 3 কিলোমিটার দূরে একটা বাজার ছিল, সেই বাজারের নাম ছিল একটা বাজার ছিল, ছোট একটা বাজার ছিল। সেই বাজারে ওই কাফেলাকে ঠেকে দেওয়া হয় এবং কাফেলা ওখানে দাঁড় করানো হয়। কাফেলা এখানে দাঁড় করানোর পরে ইয়াজিদের কাছে খবর পাঠানো হয়। ইয়াজিদ তখন সিরিয়াতে তার প্রাসাদে বসে আছে এবং ওই পুরা সিরিয়ার যত ওয়ালি গলি ছিল, রাস্তাঘাট ছিল, মেন গেট ছিল, ফটক ছিল, ফলক ছিল, সব কিছু সে সাজাইতে লাগলো।
সবকিছু সে সাজাইতে লাগলো এবং ঢোল ডগর রেডি করতে লাগলো। তার ভিতরে একজন নবীর সাহাবা ছিলেন, অনেক বয়স্ক সাহাবা। সেই সাহাবা তখন হজের জন্য মদিনা শরীফে যাচ্ছিলেন। যাবার পরে দেখলেন সিরিয়াতে সব জায়গায় লাইটিং করা হচ্ছে, গেট সাজানো হচ্ছে। সে ভেবেছিল যে লোকাল ঈদ থাকে বিভিন্ন শহরে, বোধহয় এটা কোনো ঈদ হচ্ছে এই শহরে। এক একটা শহরে বিভিন্ন মৌসুমে ঈদ হতো আগেকার সময়, তো তিনি ভেবেছেন যে এখানে বোধহয় লোকাল ঈদ হচ্ছে। তখন সে ভেবে হেঁটেই চলছেন, কিন্তু দেখছেন যত হাঁটছেন তত এরকম ভাবে লাইটিং করা, সুসজ্জিত করা, গেট করা। তখন তার কিউরিসিটি জাগলো, সে একজনকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে এত লাইটিং গেট করা কারণ কি? তখন সে বলল, কেন আপনি জানেন না, ইমাম হুসাইন আলাইহিস সালাম বাগী, তাদেরকে শহীদ করে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে ইয়াজিদের দরবারে। তো নাউজুবিল্লাহি মিন যালিক, তখন সে লানত করতে লাগলো এবং ইয়াজিদের কাছে গেল, গিয়ে ইয়াজিদকে লানত করতে লাগলো এবং বলল, তোর উপরে লানত, তুই ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে তাদেরকে বাগী বানিয়েছিস এবং ইমাম হুসাইন রাসূল পাকের আওলাদ, এদেরকে নির্মম ভাবে শহীদ করে বাজারে বাজারে ঘুরে এই লাইটিং গেট এরকম ভাবে সুসজ্জিত করতেছিস, তোর উপরে লানত। তখন তার ইয়াজিদের তরফ থেকে সেই সাহাবার উপরে জুলুম করা হলো এবং মেরে তাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। তো তারপরেও কি আপনারা বলবেন যে ইয়াজিদ সাহাবা ছিল? এরপরেও কি বলবেন যে ইমাম হুসাইনকে ইয়াজিদ শহীদ করেনি? এরপরে কি হলো শুনুন। যখন ওই 3 মাইল দূরে ওই বাজারে রাখা হলো, তখন একজন, এই বাজারের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণে একজন মহিলা ছিলেন, দীর্ঘক্ষণ ধরে দেখছেন এবং সে ছাদের উপর থেকে কিছু কাপড়, সাবান, এরপরে কিছু পুটলা, কিছু শুকনা খাবার উনি ওনার বাদীকে দিয়ে, খাদেমাকে দিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে বলেন এইগুলো নিয়ে এই কাফেলাকে দাও। দিতে 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 কিছুক্ষণ পরে মা যায়নাব ওই মহিলাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কে যে আমাদেরকে এই পর্যন্ত আসলাম, কেউ আমাদের কাপড় দেয় নাই, আমাদের নেকাব দেয় নাই, আমাদেরকে বুরকা ছিনিয়ে নিয়েছিল, তো তুমি কে যে আমাদেরকে এত কিছু দিয়ে নজরানা করে আমাদেরকে সাহায্য করলে, কে তুমি? তখন বলছে যে শোনো, আমি মদিনা শরীফে সৈয়দা মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ছিল, তার ঘরের বাদী ছিলাম আমি, আমার নাম ফিজ্জা। তো আমি বাদী ছিলাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে কাম করতাম। আমার বয়স হয়ে যায়, খাতুনে জান্নাত পাক পর্দা নেবার পরে আমি চলে আসি। তো উনি পর্দা নেবার পরে আগে আমি উনাকে বলেছিলাম যে খাতুনে জান্নাত পাক, আপনি আমাকে একটা আমল দেন যেন আমি কিয়ামত পর্যন্ত ওই ওজিফাটা করতে পারি। তো খাতুনে জান্নাত পাক আমাকে কোনো আমল দেয়নি। তিনি বলেছিলেন যে যদি কোনো কয়েদিকে দেখো, কোন বন্দী কাফেলাকে দেখো, সেই কাফেলাদেরকে যতটুকু পারবে তাদেরকে সাহায্য করো। তো এই জন্য আমার বয়স শেষ হয়ে গেল, এত বার্ধক্য বয়স, আমি আজ পর্যন্ত রাস্তার ধারে চেয়ে থেকেছি, এই রাস্তা দিয়ে কখনো বন্দি কাফেলা যায় নাই। আজকে আপনাদেরকে দেখলাম, ওই জন্য আমি এই কাফেলাতে আমি এরকম ভাবে সাহায্য করলাম। মা যায়নাব বললেন, আমাদের কাছে তো এই প্রতিদান দেবার মতো কিচ্ছু না, একমাত্র দোয়া ছাড়া। তো আপনি বলেন আপনার কি ইচ্ছা আছে, আমি সেই দোয়া করে দেব, সেই দোয়া কবুল হয়ে যাবে। তখন সে বলল যে আপনি কে আছেন আমি জানি না, তবে আপনার দোয়া তো কবুল হবে। আপনি মাজলুম আছেন, কয়েদি আছেন, বন্দী আছেন, আপনি দোয়া করেন যে আমি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে ছোট্ট একটা মেয়ে রেখে এসেছিলাম, যার নাম ছিল সৈয়দা যায়নাব। ছোট্ট ছোট্ট 7 বছরের বাচ্চাদেরকে রেখে এসেছিলাম, যার নাম ছিল ইমাম হাসান আর ইমাম হুসাইন। আমি যেন তাদেরকে মারা যাবার আগে তাদেরকে, এই 3 জনকে আমি দেখে জিয়ারত করতে পারি, এনাদের চেহারা মুবারক দেখতে পারি, আবার সেই সুযোগটা করে দেন, দোয়া করে দেন। তখন বললেন যে দোয়া কি করব, তোমার দোয়া তো আগেই কবুল হয়ে গেছে। ওই যে ছোট্ট ইমাম হুসাইনকে কোলে নিতে, সেই ইমাম হুসাইনের সার মুবারক দেখো,
পল্লবের আগায় পড়ে আছে, ওই হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা শাহজাদা ইমাম হুসাইন। আর এই যে আমাকে দেখছো, আমি হচ্ছে সে সৈয়দা জাইনাব, যাকে তুমি কোলে করে রাখতে। তখন হযরতে মা জাইনাবের সামনে তার চোখের আলো কমে গিয়েছিল, পাওয়ার কমে গিয়েছিল। সে বারবার চোখ মুছতে 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 দেখে ইমাম হুসাইন সত্যি উনার সার মুবারক, আর উনি সৈয়দা মা জাইনাব। এইভাবে করতে করতে ওনাদের কাফেলা 3 দিন পরে ঢোল ডুগার বাজিয়ে আনন্দ ফুর্তি করে লস্করে ইয়াজিদরা এসে এই কাফেলাকে আনন্দের সহিত তখন ইয়াজিদের রাজপ্রাসাদে নিয়ে যায়। সেই জন্য মুহররম শরীফে আমরা লাইটিং করি না, মুহররম শরীফে আমরা এরকম ভাবে সুসজ্জিত আলো দিয়ে করি না, মুহররম পাকে বিবাহ শাদীর অনুষ্ঠান করি না, মুহররম পাকে আনন্দের কোনো অনুষ্ঠান করি না। কারণ মুহররম পাকে ওই ইয়াজিদ ইমাম পাকদেরকে এই কাফেলা নিয়ে বন্দী পরিবারদেরকে নির্মম ভাবে শহীদ করার পরে খুশি ও আনন্দ করেছিল। এই জন্য মুসলমানরা যারা, ইমাম পাকের গোলাম যারা, আহলে বাইতের মুহাব্বতকারী যারা, জান্নাতের সরদার ইমাম হুসাইনের ভালোবাসনেওয়ালারা যারা, তারা মুহররম মাসে আনন্দ করে না, মুহররম মাসে ছেলে মেয়েদের বিবাহ শাদী দেয় না, মুহররম মাসে খুশি মানায় না, মুহররম পাকে খুশির অনুষ্ঠান করে না। কারণ এটা হলো ইমামের শাহাদাতের মাস, এটা হলো ইমাম হুসাইনের শাহাদাতের মাস, মাজলুমে কারবালার শাহাদাতের মাস। এই জন্য কেউ এই মাজলুমে কারবালা ইমাম হুসাইনের শাহাদাতের মাসে, রঞ্জ তাখলিফের মাসে কেউ আনন্দ করে না। 10ই মুহররম থেকে 3রা মুহররম, যাকে চাহরাম পাক বলে ফার্সি ভাষায়, এই 3 দিন ধরে ইমাম হুসাইনের লাশ মুবারক জমিনে কারবালায় পড়েছিল, যেটা হযরতে মা জাইনাব কেঁদে কেঁদে বলেছেন। মেদিনীপুরি দাদা হুজুর পাক যেটা নহাই জামিনের মধ্যে রয়েছে, फरियाद रब अकबर बेगूर बे कफन है, लख्त दिले पैगंबर बेगूर बे कफन है। হে আল্লাহ, আজ কারবালাতে কি দেখছি যে জমিনে কারবালাতে জানার রাসূলের লখ্ত জাগার কলিজার টুকরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অংশ এনারা কাফনহীন অবস্থায়, দাফনহীন অবস্থায় কারবালায় পড়ে আছে। এর থেকে নির্মম আর কি হতে পারে? এই 3 দিন পরে ময়দানে কারবালাতে বনু আসাদ গোত্রের কয়েকজন মহিলারা ফুরাত নদীর তীরে পানি নিতে এসেছিলেন। এসে দেখেন লাশ মুবারক পড়ে আছে। এরকম পড়ে থাকার পরে তখন তারা গিয়ে পুরুষদেরকে খবর দেয়। পুরুষেরা ভয়ে আর ওই জায়গাতে আসে না। না আসলে তখন মহিলারা বলতে লাগলো যে তোমরা যদি না যাও আমরাই যাব, আমরাই গিয়ে আমরা ইমাম হুসাইনকে দাফন করব। তখন ওই বনু আসাদ গোত্রের মহিলারা গিয়ে 3 দিন পরে চাহরাম পাকের দিন গিয়ে তার এরকম বড় করে প্রথমে গেলেন, গিয়ে দেখলেন একজনের হাত মুবারক পড়ে আছে, একজনের পা মুবারক পড়ে আছে, আর একজনের মাথা নাই, আর একজনের হাত নাই। এরকম দেখে তারা দিশাহারা হয়ে গেল, কার দেহ মুবারক কোনটা বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে তারা একটা কবর খুঁড়লো বিশাল বড়। তাদের ইচ্ছা যে সমস্ত দেহ মুবারক গুলো একটা কবরের মধ্যে আমরা মাদফুন করব। কিছুক্ষণ পরে দেখলেন যে নেকাব পরিহিত অবস্থায় ঘোড়ার উপরে সওয়ার হয়ে একজন আসতেছেন খুব জোরে। তখন বনু আসাদ গোত্রের মহিলারা বলতে লাগলো, অনুরোধ আপনাদের, আর আসবেন না, আর আসবেন না। এইখানে যারা আছে সবাই টুকরো টুকরো হয়ে গেছে, এনাদের দেহ মুবারকের আর কিছুই বাকি নাই, আর এনাদের লাশে ঘোড়া চালাবে না। তবু ঘোড়াটা দৌড়ে চলে আসছে। এসে উনি নেকাব খুলে দিলেন, বলেন আমি যুগের ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। তখন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম দেখিয়ে দিলেন যে এটা আমার আব্বা জানের দেহ মুবারক, এটা আমার ভাই আলী আকবরের পা মুবারক, এটা আমার চাচা আব্বাস আলমদারের দেহ মুবারক। এইভাবে করে দেখিয়ে দেখিয়ে দিয়ে ইমাম হুসাইন, ইমাম আলী আসগার, ইমাম আলী আকবর 3 জনকে একটা মাজার শরীফ তৈরি করে এক জায়গায় মাদফুন করলেন। আর বাকি যতগুলো ছিলেন উনাদেরকে
ওই যে বড় একটা কবর খুঁড়েছিলেন ওটার মধ্যে মাদফুন করে উনি আবার চলে গেলেন গায়েবী হালতে। এইভাবে করে কারবালা শরীফে 3 দিন ইমামে হুসাইনের লাশ মুবারক কারবালাতে পড়েছিল। তাই আফসোস করে সৈয়দা মা জায়নাব বলেছিলেন, ফরিয়াদে রব্বে আকবার বেগুরবে কাফন আল্লাহ, লাখতে দিলে পয়গম্বর বেগুরবে কাফন। হে আল্লাহ, এ কি দেখছি যে ময়দানে কারবালায় যা রাসূল পাকের জানের টুকরা, কলিজার টুকরা, দেহের অংশ তারা কাফনহীন অবস্থায়, দাফনহীন অবস্থায় পড়ে আছে। এইভাবে করে ময়দানে কারবালাতে 40 দিন পর্যন্ত এই যে নুরানি ইরফানি রাসূল পাকের আহলে বাইত নাদেরকে ইয়াজিদের জেলখানার মধ্যে দীর্ঘদিন বন্দী করে রাখে এবং সাইয়্যিদা মা সাকিনাল শাহাদাত ইয়াজিদের জেলখানার মধ্যে হয়েছিল। 13 দিন পরে 23শে মুহররম সম্ভবত হবে, ওনার শাহাদাত পাক হয়েছিল সেই ইয়াজিদের কারাগারের মধ্যে। ওনার শাহাদাতও ছিল অনেক নির্মম, শাহাদাত বরণ করেন। তারপরে উনাদেরকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে উনারা বলেন, আমরা কারবালা হয়ে মদিনা শরীফে যেতে চাই। তারপরে আরবাঈনে মদিনা শরীফ থেকে কিছু লোক এসেছিল এবং সৈয়দা মা জায়নাব ছিলেন, আব্দুল্লাহ আনসারী ছিলেন, ইমাম জয়নুল আবেদিন ছিলেন, সৈয়দা শাহরবানু ছিলেন, হযরতে রুকাইয়া ছিলেন। এইভাবে করে যারা ছিলেন প্রত্যেকেই কারবালা শরীফে আসেন এবং ফুরাত নদীতে ওনারা গোসল করেন এবং সেখান থেকে কিছু কলই দিয়ে, বুট কলই দিয়ে এবং চাউল দিয়ে খিচুড়ি রান্না করে ওই জায়গায় ওনারা 40 দিনের দিন চাহলাম আরবাঈন পালন করেন। সেই থেকে আজও কারবালা শরীফে আরবাঈনে 40 মুহররমের 40 আরবাঈনে রওজায়ে শাব্বিরে ইমাম হুসাইনের রওজা পাকে 1-2 লক্ষ নয়, লক্ষ লক্ষ সাইরিন ইমাম হুসাইনের আরবাঈন করার জন্য জমায়েত হয়, একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই তৌফিক আতা করুক এই ইমাম পাকদের গোলামি করা। ছোট একটা কথা লিখেছে যে 15ই মুহররম পালন করা হয়, কারণ কি, এর ফজিলত কি? কারণ হচ্ছে ভাই, 10ই মুহররমের পর থেকে 40 দিন ধরে প্রত্যেকটা দিনই ফজিলতপূর্ণ। যেহেতু কারবালার শানে হয়, ইনাদের চাহরাম শরীফ করা হয় আমাদের বিভিন্ন আঞ্জুমান ও খানকা শরীফে, ওই নির্দিষ্ট ডেটে যেহেতু আমরা করতে পারি না, এই জন্য 1 দিন 2 দিন পিছায়ে বিভিন্ন ভাবে এই অনুষ্ঠানগুলো করা হয়। এইভাবে শুধু এই 15ই মুহররম নয়, 16ই মুহররম, 17ই মুহররম, 18ই মুহররম, 20, 22 এরকম করে সফর মাসের 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে এই সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালার এই মজলিস পাক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক আতা করেন। ইমাম পাকের প্রতি মুহাব্বত, ভক্তি, ভালোবাসা রাখার দ্বারায় আল্লাহ যেন আপনাকে আমাকে মাফ করে দিয়ে পরকালের পাথেয় জোগাড় করে যাবার তৌফিক আতা করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।